পৃথিবীতে দু ধরনের মানুষ থাকে। একদল যাদের কাছে অপরচুনিটি আসে না, তারা অপরচুনিটি তৈরি করে নেয়। আরেক দল অপরচুনিটি তাদের কাছে, ডান্স করলেও তারা শুধুমাত্র ল্যাদ খেয়েই সেই ডান্সটা দেখেই যায়, সুযোগটাকেই কাজে লাগায় না। টিনটিন সেই দ্বিতীয় দলেই পড়ে। টিনটিনের ভালো নাম কৃষাণু চ্যাটার্জি। কৃষাণুর এই ল্যাদ খেয়ে পড়ে পড়ে ঘুমানোর জন্য স্পেন থেকে কলকাতায় ফেরার ফ্লাইটটাই মিস করে গেল। এবার দ্বিতীয় ফ্লাইটের অপেক্ষায় 6 ঘন্টা এই এয়ারপোর্টে বসে কাটাতে হবে। টিনটিনের নতুন বাংলা কমিকের বই স্প্যানিশ ভাষায় অনুকরণের কারণে সে স্পেন গিয়েছিল, কিন্তু আজ তাকে কলকাতায় ফিরতেই হবে। কারণটা কারণটা আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের সিনেমাটির নাম কিসমিস। মুখ্য চরিত্রে অভিনয় করছে দেব এবং রুক্মিণী। তো চলো শুরু করি। তো টিনটিন এই এয়ারপোর্টে তার জীবনের সবচেয়ে বড় কমিক্সটা লিখতে বসলো। কিষাণুর বাবা গোবিন্দ চ্যাটার্জি, পাড়ায় গবলুদা বলেই ফেমাস। বয়স 55, কালীঘাটে 3 পুরুষের বাস, কিন্তু সেই মনের মধ্যে এখনো চট্টগ্রাম। আর মা পূবালী সেন চ্যাটার্জি একসময় যাদবপুরের ভালো স্টুডেন্ট ছিল, এখন পাক্কা হাউসওয়াইফ। টিনটিনের মা মোহনবাগান হলে বাবা ইস্ট বেঙ্গল। আর এই টিনটিন বরাবরই ভালোবাসে ড্রয়িং, রাইটিং, কার্টুন, বিশেষ করে কমিক্স। আর সব থেকে প্রিয় হলো বিছানা। বিছানায় পড়ে পড়ে ল্যাদ খেতে টিনটিন খুবই ভালোবাসে। ফোনে চার্জ শেষ হয়ে গেলেও উঠে চার্জে বসাতেও তার অন্য একজনকে লাগে। পুরের ডিম একটা। সেই বছর টিনটিন পরীক্ষায় ফেল করে গেল। বাবা মা দুজনেই আপসেট। টিনটিন বলল তার পড়াশোনা করতে মোটেই ভাল লাগে না, সে অন্য কিছু করতে চায়। তাও ওর মা শুনল না তার কথা। তখন গোবিন্দবাবু তার হাত লাগিয়ে টাকা দিয়ে দার্জিলিং এর একটা কলেজে ডিরেক্ট 3rd ইয়ারে ভর্তি করে দিল কিষাণুকে। কিন্তু সেখানে গিয়েও সে বড্ড একা হয়ে গেল। কেউ ওর সাথে সেরম ভাবে মিশতো না। একা একা কলেজ ক্যাম্পাসের ভিতর ঘুরে বেড়াতো। আর মা বাবার উপর অভিমান হতো যে কেউ একবারও ওকে বুঝলো না। এভাবে একদিন সিনিয়ররা কিষাণুকে পাঠালো 5 মিনিট রোহিণীর সাথে কথা বলতে। রোহিণী টপার আর খুব মেজাজিও, যার তার সাথে কথা বলে না। কথা বলতে গিয়ে টিনটিন রোহিণীর হাতে খেলো এক থাপ্পড়। উল্টে সেও ঘুরে এক থাপ্পড় কষিয়ে দিল রোহিণীকে। এই কারণেই প্রিন্সিপালের কাছে পানিষ্ঠ হলো দুজনে। দুজনের আর কিছুতেই বনে না। টিনটিন বলে রোহিণীর দোষ, রোহিণী বলে টিনটিনের। এইভাবে তুমি ভার্সেস আমি যে কখন আমি ভার্সেস আমিতে পরিণত হলো, ওরা নিজেরাও বুঝতে পারল না। একসময় কৃষাণু রোহিণীর কাছে ক্ষমাও চাইল। এরপর হলো বন্ধুত্ব, আর তারপর প্রেম। আর কলেজ প্রেমের কথা তো আর নিশ্চয়ই কাউকে বলে বোঝাতে হবে না। একটু আধটু অভিজ্ঞতা প্রায় সবারই আছে। এভাবে দেখতে দেখতে যে কিভাবে একটা বছর পার হয়ে গেল বোঝাই গেল না। এক্সামের পর ছুটিতে যে যার বাড়ি যাবে, তাই একদিন সন্ধ্যাবেলা কৃষাণু রোহিণীকে প্রপোজ করলো। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রোহিণী সেটা ডিনাই করে দিল। বলল কদিন একটু হেসে কথা বললাম, ঘোরাফেরা করলাম, আর তুই সেটাকে টিপিক্যাল ছেলেদের মতো প্রেম ভেবে নিলি। আর তোর মতো ছেলেকে ভালোবাসা যায়, যার কোনো কাজকর্ম নেই, কোনো কর্ম ক্ষমতাই নেই, বাপের টাকায় বসে বসে খায়। আমি তোকে ভালোবাসি না। পর নিজের বাড়ি চলে গেল রোহিণী। দার্জিলিংয়েই ওর বাড়ি। বুকে একরাশ কষ্ট, দুঃখ, যন্ত্রণা, আর সব থেকে বেশি অবাক হয়ে বাড়ি ফিরল টিনটিন। ওর বাবা মা, বিশেষ করে ওর বাবা, দেখলেন যে টিনটিন দার্জিলিং থেকে ফিরে অনেকটাই বদলে গেছে। সে হাসি খুশি টিনটিন আর নেই। সবসময় দরজা বন্ধ করে একা একা থাকে, কারোর সাথে কথা বলে না, লুকিয়ে লুকিয়ে কাঁদে। গোবিন্দবাবু ছেলের এই অবস্থা দেখে ওনার স্ত্রী পূবালী দেবীকে বললেন, এবার আমাদের ওর সাথে কথা বলতে হবে। পূবালী দেবী ছেলেকে ডেকে বললেন, কি হয়েছে টিনটিন, কেন এমন করছিস? তোর মনে কি আছে আমাদের খুলে বল। টিনটিন বলল, মন? টাইম আছে তোমাদের? আমি কি চাই জানতে চেয়েছো কোনোদিনও? শুনতে চেয়েছো কোনোদিনও? আমি পিস চাই, শান্তি চাই, যেটা এই বাড়িতে নেই। সম্পর্কের মানেটাই জানি না, ভালোবাসা কি জিনিস জানি না এখনো পর্যন্ত। কোনোদিন শেখাওনি তোমরা। তোমরা নিজেরা একে অপরকে ভালোবাসো? যদি না বাসো তাহলে বিয়ে করতে গেলে কেন? মরতে চাই আমি। এই বলে টিনটিন সেখান থেকে চলে গেল। রাত্রে ছাদে একাই দাঁড়িয়েছিল টিনটিন। ওর বাবা গোবিন্দবাবু গেলেন তার কাছে। বললেন,
ছেলে মেয়ে বড় হলে মা বাবার বন্ধু হয়। তোকে শুধু একটা কথাই বলছি, তুই তোর যা ইচ্ছে তাই কর, যা ফলে তোর বাপ আছে। কিন্তু বাবা, এ সমস্ত মারা যাবার কথা বলিস না। তুই ছাড়া আমাদের আর কেই বা আছে? তোর মা তোকে আর আমাকে খুবই ভালোবাসে। নিজের সবকিছু স্যাক্রিফাইস করে তোর আর আমার সবকিছু মেনে নিয়ে এই সংসারটাকে আগলে রেখেছে। এটাকেই বলে ভালোবাসা। ভালোবাসি না বললেও ভালোবাসা যায়। বাবাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো টিনটিন। নিজের ঘরে এসে টিনটিন রোহিণীকে ফোন করতে যাবে, তখন তার মনে পড়ল যে ওর ফোন নাম্বারটাই তো নেওয়া হয়নি। অগত্যায় ভয়ে ভয়ে মেসেজ করে ফোন নাম্বারটা চাইল। রোহিণী ফোন নাম্বারটা দিল। তৎক্ষণাৎ ফোন করলো টিনটিন। ফোন করে বলল, আমি লিখতে শুরু করেছি, যা কামাবো তাই খাওয়াবো। রোহিণী বলল, অভিমানটাই যদি কেউ না বোঝে, ভালোবাসা বুঝবে কেমন করে? জানিস, ছোটবেলা থেকেই আমার কাছের মানুষ আমার বার্থডে মিস করলে আমি রেগে যেতাম। আর সেদিন আমার বার্থডে ছিল, তুই উইশও করলি না, ভুলেই গেলি। তাই রেগে গিয়ে সেদিন ওইসব কথা বলেছিলাম। আর আমি তোর কলের অপেক্ষায় ওয়েট করছিলাম। একটা কাজ করি চল, রেজাল্টের দিনে আমাদের দুই ফ্যামিলিকে মিট করাই। তুই বলেছিস তো তোর ফ্যামিলিকে? এরপর টিনটিন তার মাকে বলতে গেল। বলল, মা, আমি বিয়ে করব। আমি রোহিণীকে ভালোবাসি। রোহিণী আমার কলেজে পড়ে। মা বললেন, কি? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? বিয়ে করবে? খাওয়াবে কি? ওদিকে এই সমস্ত কথা শুনে দৌড়ে এসেছেন গোবিন্দবাবু। বললেন, কি, আমার ছেলে বিয়ে করবে? কই কই মেয়েটা দেখাতো। মোবাইলে ফটো দেখে বললেন, বাহ, বেশ ভালো দেখতে তো, করে ফেল বিয়েটা। আমি খাওয়াবো আমার বৌমাকে, সোনায় মুড়ে দেবো আমার ছেলের বউকে। চ্যাটার্জি বাড়ির ছেলের বউ বলে কথা। পুবালি বললেন, তোমাদের দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে। ছেলে নাছোড়বান্দা। অগত্যায় রেজাল্টের দিনে ওরা মেয়ে দেখতে যাবে ঠিক করলো। এখন কৃষাণুর ভয় লাগছে ও পাসটা করবে তো, নইলে সব ভেস্তে যাবে। দার্জিলিং পৌঁছে কলেজের লিস্ট দেখে জানতে পারলো যে কোনো রকমে পাসটা করেছে টিনটিন। আর রোহিণী টপ করেছে। এবার ওরা গেল রোহিণীর বাড়ি। আগের দিন রোহিণী ওর বাবাকে আজকে প্রেজেন্ট থাকার কথাটা বলে রেখেছিল। তাও ভরসা করতে পারছে না তার বাবার উপর, তার বাবা আসবে কিনা। তার বাবা কোনোদিনই তাকে সময় দেয়নি, সদা ব্যস্ত। কোনো বিশেষ সময়ে তার বাবাকে কাছে পায়নি রোহিণী। এই বিষয়ে তার বাবার উপর মস্ত অভিমান রয়েছে তার। গোবিন্দবাবু পুবালিকে নিয়ে পৌঁছালেন রোহিণীদের বাড়ি। রোহিণীর মা থাকলেও বাবা এখনো এসে পৌঁছায়নি। রোহিণীর মা এনাদের সাথে পরিচয় করে খুবই আনন্দিত। আর টিনটিনের বাবা মারও খুব ভালো লেগেছে। ঠিক সেই সময় এলেন রোহিণীর বাবা। পুবালি দেবী যেই রোহিণীর বাবাকে দেখলেন, অমনি সেখান থেকে উঠে টিনটিন আর গোবিন্দবাবুকে নিয়ে চলে এলেন। অন্যদিকে রোহিণীর বাবাও তাই করলেন। এখন ব্যাপারটা কি হলো, রোহিণী, টিনটিন আর বাকিরা কেউই বুঝে উঠতে পারল না। বাড়ি ফিরে টিনটিন বলল, কি হলো মা, কেন এমন করলে? পুবালি দেবী বললেন, তার উত্তর আমি দেব না, তবে ও বাড়িতে তোমার বিয়ে হবে না। টিনটিন বলল, কিন্তু মা, আমি যদি বিয়ে করি তো রোহিণীকেই করব, তাছাড়া নয়। পুবালি দেবী বললেন, বেশ, তাই কর, তবে আমার সঙ্গে কোনো সম্পর্ক রেখো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। অন্যদিকে রোহিণীর বাবাও এ বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাইছেন না। পুবালি দেবী মন খারাপ করে বাইরের বাগানে বসে থাকলেন। আর মন মরা হয়ে ভিতরে রয়েছে টিনটিন। টিনটিনের বাবা গোবিন্দবাবু বললেন, কোনো চিন্তা করিস না। টিনটিন বলল, তাহলে কি করব বাবা? গোবিন্দবাবু বললেন, রাজি করা পটা, ভালোবেসেছ যখন, লড়তে তো তোমাকেই হবে। দুদিন যাক, তোমার মার মাথাটা একটু ঠান্ডা হোক, তারপর সব ভালোভাবে বুঝিয়ে বলবি। তুই একটা কাজ কর, কয়েকদিনের জন্য তোর পিসি ঠাম্মার বাড়ি চলে যা, আমি এদিকটা ম্যানেজ করছি। আর পিসি ঠাকুমাকে দিয়েও একবার বলাবি তোর মাকে। তাই হলো। টিনটিন গেল পিসি ঠাকুমার বাড়ি। কিন্তু এসে হতে ঘরের বাইরে বেরোয়নি টিনটিন। পিসি ঠাকুমাও এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে তোর? টিনটিন বলল, প্রেম করেছি, কিন্তু মা রাজি হচ্ছে না। পিসি ঠাকুমা বললেন, তোর মা? তারপর হেসে বললেন, নিজে প্রেম করে ফাটিয়ে দিল আর তোকে বাধা দিচ্ছে। ঠিক আছে, আমি কথা বলবো। টিনটিন চোখ গোল গোল করে তাকিয়ে বলল, আমার মা আমার বাবার সাথে প্রেম? সেও সম্ভব? পিসু ঠাকুমা বললেন, না না, তোর বাবার সাথে নয়, অন্য একজন। তোর মা তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে, দারুণ সুন্দর দেখতে। তারপর হলো ক্যারাম, ঘুড়ি,
আর কিশমিশ। পুবালি তখন পাড়ার গণেশ ভান্ডার বলে একটি মুদির দোকানে প্রায়ই জিনিস আনতে যেত। আর সেই দোকানের মালিকের ছেলে অসীম হালদার দোকানেই থাকতো। পুবালি খুবই কিশমিশ খেতে পছন্দ করত। এরপর পাড়ার নাটক, সরস্বতী পুজো, ঘুড়ি ওড়ানো, ক্যারাম খেলা আর তার সাথে প্রেম, একে অপরকে খুবই ভালোবাসতো তারা। পিসি ঠাকুমা আরো বললেন, তখনকার সময় ছিল আলাদা। ভাইয়ের মুখের উপরে কেউ কথা বলতে পারতো না। পুবালির ভাই সেদিন সন্ধ্যাবেলায় বলল, চ্যাটার্জি বাড়ি থেকে ছেলে দেখতে আসবে, বাড়ি থাকবি। সেই সময় কিছুই বলে উঠতে পারেনি পুবালি। অঝরে কাঁদতে কাঁদতে আমার কাছে এসে সব খুলে বলল। তারপর ওরা ঠিক করলো যে পালাবে। সেই মতো পুবালি রেল স্টেশনে পৌঁছেও গিয়েছিল, কিন্তু ট্রেন চলে গেলেও অসীম সেদিন আসেনি। পুবালিকে একাই রেখে পালিয়েছিল। এরপর পুবালির বিয়ে হয়ে গেল। বড্ড ভালো মেয়ে পুবালি, মনে মনে খুবই কষ্ট পেয়েছিল। এরপর তোর বাবাকে মেনে নিল আর তুইও হয়ে গেলি। আর তোদেরকে খুবই ভালোবাসে পুবালি। একটা অ্যালবাম আছে, দাঁড়া, তোর মায়ের সেই বয়ফ্রেন্ডের ছবি দেখবি। অ্যালবাম খুলে দেখালেন পিসি ঠাকুমা। ছবি দেখে আবারও টিনটিনের চক্ষু চড়ক গাছ। হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। বলেই ফেললো, ভাগ্যিস সেদিন ওদের বিয়েটা হয়নি, নয়তো আমি আর রোহিণী ভাই বোন হয়ে যেতাম। ইনি তো রোহিণীর বাবা। আর সেই জন্যই সেদিন মা ওই রকম রিয়াক্ট করেছিল। মোবাইলে ফটো তুলে রোহিণীকে পাঠালো টিনটিন। রোহিণীও ঠিক কি করবে বুঝে উঠতে পারছিল না। তাই ওরা ঠিক করলো যে রোহিণী টিনটিনের মাকে আর টিনটিন রোহিণীর বাবাকে পটাবে। যেই বলে আর সেই কাজ। টিনটিন সোজা গেল দার্জিলিং। এনারা যেখানে যেখানে যায় সেখানেই ওরা গিয়ে হাজির। ওনাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কারুরই মন গলছিল না। একদিন পুবালি দেবী পাড়ার সরস্বতী পূজায় এসে হাজির রোহিণী। পুবালির পিরিয়ড হয়েছে বলে মন্দিরের ভিতরে ঢুকতে পারছিলেন না। কিন্তু এই বিষয়টা যে অহেতুক একটা কুসংস্কার মাত্র, এটা ওইখানকার পুরোহিত সমেত সকলকে বেশ ভালো করে বুঝিয়ে রোহিণী পুবালি দেবীকে ভিতরে নিয়ে যায়। আর এই ঘটনার পর থেকেই পুবালি রোহিণীকে আস্তে আস্তে ভালোবাসতে থাকে। কিন্তু অসীমবাবু কোনোভাবেই টিনটিনকে এখনো মেনে নিলেন না। টিনটিন আপসেট হয়ে থাকলে রোহিণী বলল, আগে বিয়েটা তো করে ফেলি, তারপর সব ঠিক হয়ে যাবে। টিনটিন বলল, না রে, আমি এভাবে তোর বাবাকে হার্ট করতে পারবো না। রোহিণী বলল, তাহলে তুই কি চাস? টিনটিন বলল, তোমাকে বিয়ে করতে, কিশমিশকে জন্ম দিতে, সংসার করতে, আর তোমার বাবা যে ভুলটা করেছে সেটা না করতে। হঠাৎ গোবিন্দবাবু সেখানে এসে বললেন, তাহলে তুই এভাবে চুপ করে বসে আছিস কেন? দেখ, তোর মা এক সময় অসীমকে ভালোবাসতো ঠিকই, কিন্তু সে এখন আমাকেই ভালোবাসে। আর এসব পাস্টে বেঁচে থেকে লাভ নেই, বর্তমানে বাঁচ। গোবিন্দবাবু রোহিণীকে বললেন টিনটিন আর ওর মাকে নিয়ে দার্জিলিং এ যেতে, বাকিটা উনি দেখে নেবেন। রাস্তায় মা ছেলের মধ্যে আবার ভাব হয়ে গেল। এবার প্রথমে গোবিন্দবাবু গেলেন অসীম হালদারের বাড়ি। গিয়ে বললেন, তুমি ভবানীপুর, আমি কালীঘাট। প্রবলেমটা কি হচ্ছে জানো তো? তুমি তোমার জিনিসকে সামাল দিয়ে রাখতে পারোনি, আমি খাবলা মেরে ধরে নিয়েছি। প্রবলেমটা তো তোমার, আমার দোষ নেই। তবে আমার ছেলেটার পিছনে শুধু শুধু কাটি করছো কেন? আর যুগটা পাল্টেছে, নিজেকেও পাল্টাও। সেদিন যদি তুমি না পালাতে তাহলে তার আজ এরকম হতো না। দয়া করে ওদের জীবনটাকে নিজের মতো করে ফেলো না। পুরনো সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করো। সেদিন পালিয়ে না গিয়ে যদি সবকিছু আমার কাছে খুলে বলতে, তাহলে আমি তোমাদের সাহায্য করতাম। আফটার অল আমাকেও তো এটা ফেস করতে হচ্ছে। আমাদেরকে পুরনো সবকিছু ভুলে গিয়ে নতুন সম্পর্ক, নতুন মুহূর্ত গড়ে তুলতে হয়। অসীমবাবু মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। সেই সময় টিনটিনের মা এসে ভিতরে ঢুকলো। তখন গোবিন্দবাবু তার স্ত্রী পুবালি দেবী আর অসীমবাবুকে একটু একা কথা বলতে বললেন। এরপর ওনারা বাইরে চলে গেলেন। পুবালি দেবী অসীমবাবুকে দেখে জিজ্ঞেস করলেন, কেন সেদিন পালালে অসীমদা? কেন এলে না? অসীমবাবু বললেন, আমি এসেছিলাম, কিন্তু তোমার মুখোমুখি দাঁড়াতে পারিনি তোমার হাতটা চেপে ধরতে, পারিনি তোমায় নিয়ে সংসার করতে। ভয় পেয়েছিলাম, বৈষম্যের ভয়, লড়াই করার ভয়, অভাবের ভয়। আসলে বড্ড ভীতু আমি, পারলে ক্ষমা করে দিও। কিছু কথার মাধ্যমে দুজনের ভিতরের অভিমানটা অনেকটাই হালকা হলো এবং তারা বুঝতে পারলেন যেটা অতীত সেটা অতীত। বর্তমানে তাদের পরিবারকে তারা খুবই ভালোবাসে। তাই সবকিছু মিটে গিয়ে রোহিণী আর কিষাণুর বিয়ে হলো এবং তাদের একমাত্র সন্তানের জন্ম দিল রোহিণী। তাদের আদর করে নাম রাখলো কিশমিশ।
আজই কিশমিশের জন্ম হয়েছে, তাই যে করেই হোক স্পেন থেকে আজ কলকাতা ফিরতেই হবে কৃষাণুকে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ফুরলো কিন্তু লোটে গাছটি মুড়লো না। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।